হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে সিম্পল দুটি টিপস শেয়ার করব হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার। আমি প্রথমে ফাইল আসলাম, নিউতে ক্লিক করলাম, নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি। আপনারা এখান থেকে যে কোনো প্রিসেট সিলেক্ট করতে পারেন, অথবা আর্টবোর্ড থেকে অথবা ওয়েব থেকে প্রিসেট সিলেক্ট করতে পারেন। আমি একটা ওয়েবলার্স প্রিসেট সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের এই চেক আইকনটা অফ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট, এখানে আমি দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপর টুলবার থেকে আপনারা টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে একটা টাইপের কালার নিচ্ছি। আমি রেড নিলাম। এখানে লিখি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট লিখলাম, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সপারেন্ট লেখার ধরলাম, আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড উপর লেখাটা। সিম্পল একটা ওয়ে দেখালাম, আর একটা ওয়ে দেখাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার। ফাইল, নিউ, এখান থেকে আমি একটা আর্টবোর্ড চুজ করলাম। যদি আর্টবোর্ডের এই চেক মার্কটা দেওয়া থাকে, আপনারা চেক মার্কটা অফ করে দিবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আর আমি লেয়ার প্যানেলটা এখানে এনে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন ভালো। ব্যাকগ্রাউন্ডটা আমার লক করা আছে। এখানে যদি ক্লিক করেন এই লকে, তাহলে আনলক হয়ে যাবে। তারপর প্লাস এখানে ক্লিক করবেন, লেয়ার 0 সিলেক্ট করে ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি রোমান এডিট। আপনারা চাইলে এই লেখাটা মুভ করতে পারবেন। অলরেডি আমার মুভ টুল সিলেক্ট আছে। মুভ টুল সিলেক্ট করে টেক্সটটা ধরে এভাবে আপনারা এক ফাইল থেকে আরেক ফাইলে আনতে পারেন। তারপর আপনারা চাইলে এই ফাইলটাকে পিএনজি মোডে অথবা পিএইচডি মোডে সেভ দিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কোনো ডিজাইনকে কিভাবে কোনো টি শার্টে প্লেস করবেন সে বিষয়ে। দেখতে পাচ্ছেন একটা টি শার্ট পরিহিত একটা ছবি। এই টি শার্টে আমি এই ডিজাইনটা অ্যাপ্লাই করেছি। সিম্পল। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যে কোনো ডিজাইন কিভাবে কোনো টি শার্টে প্লেস করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি টুলবার আসলাম। টুলবার থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি মাউস ড্র্যাগ করে এই টি শার্টটা সিলেক্ট করে নিচ্ছি। একটু জুম করি। দেখতে পাচ্ছেন আমার বাড়তি অংশ সিলেক্ট হয়েছে। এখন আমি এই অংশটুকু ডিসিলেক্ট করব। তার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এই অংশটুকু ডিসিলেক্ট করে দিচ্ছি, কারণ এই অংশটুকু আমার দরকার নেই। আর একটু জুম করি। দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ ধরে নাই। এখন আমি এই অংশটুকু অ্যাড করব। অ্যাড করার জন্য আপনারা শিফট চেপে এখানে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। দেখি এই পাশে ঠিক আছে কিনা। এই পাশে ঠিক আছে। একটু জুম আউট করি। এখন আমি এই সিলেকশন অংশটুকু এই ছবি থেকে আলাদা করব। তার জন্য আপনাকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছবি থেকে এই টি শার্টটা আলাদা হয়ে গেছে। ফাইল, ওপেন। আমি এই ডিজাইনটা প্লেস করব, তার জন্য এই ছবিটা আমি ওপেন করে নিচ্ছি। এখন আমি এই ডিজাইনটা মুভ করব। মুভ করার জন্য আপনারা মুভ টুল ইউজ করবেন। এই ডিজাইনটা মাউস ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম। তারপর এখানে রাখি, কন্ট্রোল টি প্রেস করলাম। আমি শিফট চেপে রেশ অনুসারে বড় করে নিচ্ছি। একটু ডান পাশে নিয়ে আসি, আমি আর একটু বড় করে দিচ্ছি। তারপর চেক মার্ক দিয়ে দিলাম।
মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। তারপর ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে হবে। আমি মাল্টিপ্লাই চুজ করলাম। তারপর টি শার্টটা ম্যাচিং করার জন্য আপনাকে এফেক্টসে ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশন, অল্টার প্রেস করে এই পয়েন্টটাকে ডুপ্লিকেট করতে হবে। তারপর আমি অল্টার প্রেস করে এই পয়েন্টটাকে ডুপ্লিকেট করলাম, একটু ডান পাশে নিয়ে আসি, এই পাশটা আর একটু বাম পাশে নিয়ে আসি, বিফোর আফটার, ওকে। আগে ছিল এরকম, চেঞ্জ করার পর এরকম হয়েছে, সিম্পল। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। এখান থেকে ক্লোজ করে দিই। তারপর বন্ধুরা নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, শর্টকাট Ctrl+N। এখান থেকে আমি পাশে দিব 1920 আর উচ্চতা দিব, হাইট দিব 1080। তারপর বন্ধুরা টুল মেনুতে এসে এই গ্রেডিয়েন্ট বারে ক্লিক করতে হবে। তারপর এখানে ডবল ক্লিক করে আমি এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবে। আমি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেছি। এই গ্রেডিয়েন্টের পার্সেন্টেজটা আছে এখানে, এখানে ডবল ক্লিক করলে এখানে কালার পার্সেন্টেজ দেখাবে। সাইন আছে 79%, ম্যাজেন্টা আছে 33% এবং ইয়েলো আছে 1%। আর এখানে কালার পার্সেন্টেজ আছে সাইন 100, ম্যাজেন্টা 93, ইয়েলো 35, ব্ল্যাক 44, ওকে। তারপর এখান থেকে ওকে প্রেস করে দিলাম। তারপর মাউস চেপে যেদিকে টান দিব সেদিকেই নতুন একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি নিচ থেকে উপরের দিকে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করলাম। তারপর বন্ধুরা টুল মেনু থেকে ট্যাব টুল সিলেকশন করলাম। তারপর আমি এখানে মাউস ক্লিক করলাম। টাইপের নাম এজেন্সি এফবি, টাইপের আকার বোল্ড এবং সাইজ আছে 480। 480 থেকে আমি একটু কমিয়ে 460 করলাম। তারপর মাউস চেপে লেখাটা আমি মিডল সেন্টারে নিয়ে আসি। তারপর বন্ধুরা এখানে এসে ডাবল ক্লিক করে স্ট্রোক আমি বাড়িয়ে 32 করলাম। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর বন্ধুরা এখানে এসে মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এটার নাম দিয়ে আমি স্টক 2, ওকে। স্টক 2টা আমি নিচে নিয়ে আসলাম মাউস চেপে। তারপর এখানে ডবল ক্লিক করে স্টক, তারপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। ইয়েলো কালার সিলেক্ট করে আমি ওকে প্রেস করলাম। তারপর সাইজটা আমি একটু বাড়িয়ে দিই। এখান থেকে আমি 42 করে দিলাম। তারপর বন্ধুরা এখান থেকে ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করলাম, ডিস্টেন্স এখান থেকে বাড়িয়ে 73 করলাম। তারপর এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে 49 করলাম। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম।
তারপর বন্ধুরা এখানে আমি লেয়ার ইফেক্ট লিখব। এর জন্য টুল মেনু থেকে টাইপ টুল সিলেকশন করলাম, তারপর এখানে আমি ক্লিক করলাম লেয়ার ইফেক্ট। তারপর এখানে ডবল ক্লিক করে লেখাটা আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি টাইপের সাইজ 130 করে দিলাম, তারপর মুভ টুলে ক্লিক করলাম, লেখাটা মাউস চেপে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে লেখাটা সিলেক্ট করলাম, তারপর লেখাটা একটু ছোট করে দিই, শিফট অল্টার চেপে লেখাটা একটু ছোট করে দিই, এন্টার। বন্ধুরা এভাবে সহজে যে কোনো লেখায় তোমরা মাল্টিপল লেয়ার স্ট্রোক ইউজ করতে পারবে। আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, সেই সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সব ভালো থেকো। আল্লাহ হাফেজ।